রাজস্থানের 10টি সবচেয়ে সুন্দর এবং রহস্যময় শহর যার জন্য বিদেশিরাও পাগল। আজমির শহর খাজা মঈনুদ্দিন হাসান চিশতির দরগার জন্য খুবই বিখ্যাত। এই সমাধিতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে এবং এখানকার আনসাগর হ্রদকে অত্যন্ত রহস্যময় বলে মনে করা হয়। এছাড়াও জুম্মা মসজিদ, ধাইদিনকা ঝোপড়া, তারাগড় পাহাড় এবং লাল পাথর জৈন মন্দির এখানে দেখার জন্য বিখ্যাত। জয়পুরকে গোলাপী শহরও বলা হয়। কুম্ভলগড়, জয়গড়, যন্তর মন্তর এবং নাহারগড় দুর্গ এখানে দেখার মতো। এগুলো ছাড়াও হাওয়া মহলও মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই প্রাসাদে 360টি জানালা রয়েছে, যার কারণে এয়ার কন্ডিশনার ছাড়াই এখানে খুব ঠান্ডা বাতাস আসে। এই শহরটি তার রহস্যময় প্রাসাদের জন্য পরিচিত। এখানে অনেক ভুতুড়ে এবং রহস্যময় পুরাতন প্রাসাদ রয়েছে। সওয়াই মাধোপুর কচওয়াহা রাজপুতদের মহারাজা সওয়াই মাধো সিং দ্বারা নির্মিত হয়েছিল এবং 1763 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও সওয়াই মাধোপুরের কোনো উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণ নেই, তবে এখানে অবস্থিত রণথম্বর দুর্গ এবং রণথম্বর জাতীয় উদ্যান এটিকে রাজস্থানের একটি প্রধান পর্যটন গন্তব্যে পরিণত করেছে। এখানকার রণথম্বর দুর্গটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিকানের এই শহরকে বলা হয় উটের দেশ। এখানে বালির টিলা ভেদ করে উটের চড়ার অভিজ্ঞতা বিস্ময়কর। বিকানের আন্তর্জাতিক উট উৎসবের জন্য বিখ্যাত, যা দেখতে সারা বিশ্বের মানুষ আসে। বিকানের তার আশ্চর্যজনক সংস্কৃতি, শিল্প এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। আপনি এখানকার প্রাচীন প্রাসাদ এবং আইনজীবীদের জাঁকজমক এবং সৌন্দর্যে বিস্মিত হবেন। এই শহরটিকে সংস্কৃতি এবং পর্যটকদের জন্য স্বর্গ বলে মনে করা হয়। মাউন্ট আবু রাজস্থানের আরবালি পর্বতমালার একটি অনন্য হিল স্টেশন, যা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধ্যাত্মিক শান্তি প্রদান করে। মাউন্ট আবুর সাথে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী অনুসারে এটি সেই একই স্থান যেখানে মহান ঋষি বশিষ্ঠ থাকতেন। এটি ঋষি ও সাধুদের আবাস বলে মনে করা হয়। এখানে গুরু শিখর থেকে অনেক হিন্দু ও জৈন মন্দিরের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। ভরতপুর এই শহরকে বলা হয় পাখির স্বর্গ। শহরটি কেওলাদেও জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত। এখানে 370টিরও বেশি প্রজাতির প্রাণী ও পাখি রয়েছে। এখানে আপনি অনেক অনন্য পাখি দেখতে পাবেন। এখানে 230 প্রজাতির পাখি রয়েছে আর 200 ধরনের অন্যান্য প্রাণী যেমন মাছ, কচ্ছপ, সাপ, টিকটিকি ইত্যাদির আবাসস্থল। উদয়পুর রাজস্থানের এই শহরটি সবচেয়ে সুন্দর। এখানে অনেক হ্রদ রয়েছে যার চারদিকে সবুজের সমারোহ, যার কারণে এটি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই শহরটিকে লেক এবং প্রাসাদের শহরও বলা হয়, কারণ এই শহরে অনেক রহস্যময় লেক এবং প্রাসাদ রয়েছে। যোধপুর এই শহরটি দিল্লি থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। এই শহরটি রাও যোধা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার বেশিরভাগ বাড়ি নীল রঙের, তাই একে ব্লু সিটিও বলা হয়। ক্লক টাওয়ারটি যোধপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এর চারপাশ সুন্দরভাবে আলোকিত। কাপড়ের বাজার, সারের বাজার, মশলার বাজার, বিশেষ করে মরিচের বাজার। আপনি উমেদ ভবন থেকে আপনার যোধপুর সফর শুরু করতে পারেন। উমেদ ভবন ছাড়াও মেহরানগড় দুর্গ এখানে দেখার মতো। এটি 1459 সালে রাও যোধা একটি উঁচু পাহাড়ের উপর তৈরি করেছিলেন। দুর্গে মা চামুন্ডার একটি মন্দিরও রয়েছে। জয়সলমীর রাজস্থানের এই শহরটি এক ধরনের মরুভূমি এবং এখানে সর্বত্র বালি ছড়িয়ে রয়েছে। এই শহরটি রাজা রাউসাল জয়সাল 1156 সালে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামানুসারে এই শহরের নাম রাখা হয়েছিল জয়সালমের পরিদর্শনযোগ্য রাজার প্রাসাদ, নাথমল জিকি হাভেলি এবং পাটুয়া হাভেলি তাদের সুন্দর খোদাইয়ের জন্য বিশ্ববিখ্যাত। আমরা আপনাকে বলি যে এখানকার ভুতুড়ে গ্রাম কুলধারাও বেশ বিখ্যাত, যা রাতারাতি জনশূন্য হয়ে পড়ে। চিতরগড় ত্যাগ, বীরত্ব ও বীরত্বের শহর। পূর্ববর্তী মেওয়ার রাজ্যের রাজধানী চিতরগড় দুর্গ ধ্বংসাবশেষ এবং চিরসবুজ গল্পে পূর্ণ। চিতরগড় তার সবচেয়ে বিশেষ আকর্ষণের জন্য সারা বিশ্বে বিখ্যাত। চিতরগড় দুর্গ, যা একটি পাহাড়ের উপর নির্মিত এবং প্রায় 700 একর এলাকা জুড়ে একটি বিশাল দুর্গ।